ও ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হয় এবং সকল শ্রেণীর অধিকার নিশ্চিত করে, যেটা এটাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। এটাকে কি বলা হয়? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের একটা নাম আছে, বলেন আমার সাথে, দারুল ইসলাম। ফুকাহায়ে কেরাম দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্রের একটা সংজ্ঞা দিছে। দারুল ইসলাম ইসমুন লিল মাওদি আল্লাযী ইয়াকুনু তাহতা আইদিল মুসলিমিন। ইসলামী রাষ্ট্র বলা হয় এমন ভৌগোলিক অঞ্চলকে যা মুসলমানদের নেতৃত্বে পরিচালিত হয়, এটাকে বলা হয় দারুল ইসলাম। ইমাম শাফি চমৎকার ব্যাখ্যা দিয়েছে ইসলামী রাষ্ট্রের। লাইসা মিন শর্তি দারিল ইসলাম আইয়াকুনা ফিহা মুসলিমুনা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য এটা শর্ত না যে রাষ্ট্রের সবাই মুসলমান হতে হবে। দেখেন, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য এটা জরুরি না যে রাষ্ট্রের সবাই মুসলমান হতে হবে, এটা জরুরি না ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য। বরং বাল ইয়াকফি কাউনুহা তাহতা আইদিল ইমাম আল মুসলিমিন, বরং একজন ইনসাফগার মুসলিম শাসকের অধীনে কোন রাষ্ট্র পরিচালিত যদি হয়, চাই ওই রাষ্ট্রে মুসলমান অমুসলমান সবাই বসবাস করুক, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলিম শাসনের অধীনে যদি পরিচালিত হয় তাহলে সেটা ইসলামী রাষ্ট্র হবে। মানে সবাই মুসলমান হওয়াটা জরুরি না, মুসলমান থাকবে অমুসলিম থাকবে সবাই থাকবে, এটা ইমাম শাফির ব্যাখ্যা। ইসলামী রাষ্ট্রের উপাদান কি? ইসলামী রাষ্ট্রের উপাদান 5টা। বলেন কয়টা? এটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা, ওই মনে রাখেন ইসলাম। বলেন তো কি? ইসলাম। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের উপাদান হলো 5টা, অথবা যে কোনো রাষ্ট্রের উপাদান 5টা। 1 নাম্বার, সুসংবদ্ধ জনগণ। জনগণ লাগবে একটা রাষ্ট্রের। ব্যাপক প্রস্তুতিকরণ, এই রাষ্ট্রে অনেক কিছু লাগবে, রাস্তা লাগবে, লাইট বাতি রাস্তায় রাতের বেলা চলতে, ব্যাপক প্রস্তুতিকরণ, এটা 2 নাম্বার। 3 নাম্বার, একটা ভূখণ্ড লাগবে। ভূখণ্ড লাগবে না? জমিন লাগবে। 4 নাম্বার, সরকার লাগবে। কি লাগবে? 5 নাম্বার, সার্বভৌমত্ব। বলেন কি বললাম? হ্যাঁ, এটা হলো মূল কথা। ইসলামী রাষ্ট্রের 5টা উপাদান, এর মধ্যে 5ম নাম্বারটা সার্বভৌমত্ব। এর মানে হলো যে আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতা এটা একজনের হতে হবে, এটা বলতেছি আমরা। এটা হলো ইসলামী রাষ্ট্রের উপাদান। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী আমরা মৌলিকভাবে 4টা বলতে পারি। কয়টা? 4টা। 1 নাম্বার, রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি ইনসাফগার আল্লাহওয়ালা মুত্তাকি হবেন। 2 নাম্বার, শাসনতন্ত্র হবে ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র হবে 2 নাম্বার। 3 নাম্বার, মজলিসে শুরা হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবে তিনি তার মজলিসে শুরা যারা থাকবে তাদের পরামর্শ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন বিষয় সমাধান করবে, যেটা আল্লাহ সূরা শুরার 38 নম্বর আয়াতে বলেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, তাদের সাথে আপনি পরামর্শ করেন, তাদের মাঝে বসে তাদের সাথে পরামর্শ করেন। 4 নাম্বার, ইসলামী শরিয়া। কি বলেন তো? এই ইসলামী রাষ্ট্র গঠন প্রণালী হলো এই 4টা। ইসলামী রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্য বা লক্ষ্য 4টা। বলেন, ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য কয়টা? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতা দেই, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যাদেরকে আমি বানাই, যাদেরকে খলিফা বানাই, তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন মুসলমান হবে আর রাষ্ট্র হবে ইসলামী, তখন কেউ আর নামাজ ছাড়বে না। কারণ যদি মুসলমান হয়, নামাজ ছাড়লে তাকে বেত্রাঘাত করা হবে, শাস্তি দিয়ে হলেও তাকে মসজিদে নেওয়া হবে। যে ইসলামী রাষ্ট্র আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, আতাউয যাকাহ, যাকাত দিবে। 3 নাম্বার, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ইসলামী রাষ্ট্র যদি হয়, সকল শ্রেণীর মানুষ যদি বসবাস করে, আর মুসলমানরা যদি মানববন্ধন করে, ইফটিজিং বন্ধ করুন, রাষ্ট্র যদি ইসলামী হয়, এই মানববন্ধন লাগবে না, 2 দিনে সব বন্ধ হয়ে যাবে।
রাষ্ট্র ওই ওয়ানাহাউ আনিল মুনকার 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ 4টা: 1 নামাজ কায়েম করা, 2 যাকাত দেওয়া, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। ইসলামী রাষ্ট্রের উপাদান জানি কটা কইছিলাম? 5টা। 5 নাম্বার সার্বভৌমত্ব। বলেন তো কি বলছিলাম? এই জায়গাটা মনে রাখেন, এই জায়গার আলোচনায় আমি আসতেছি। একটা হাদিস শুনেন আগে। মুসলিম শরীফের 5 নাম্বার হাদিস, কিতাবুল ঈমান, শুরুতে হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বারিজান লিন্নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, সবাই বসা। আতাহু রাজুলুন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে আসছে। লোকটার চুলগুলো কালো, লোকটার শরীরের মধ্যে সাদা পোশাক, দেখতে যুবক, চুল কালো, পোশাক সাদা। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহর রাসূলের হাঁটু যেভাবে নামাজের মধ্যে ফালায় ওইভাবে বসা। 2 হাঁটু নামাজে যেভাবে বসে ওইভাবে রাসূলের সামনে এসে যুবক বসছে। যুবকের চুলগুলা কালো, যুবক আবার তার পোশাক সাদা, আবার রাসূলের সামনে নামাজের শুরুতে বসছে। বসার পর আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করলেন। কয়টা? 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ও আল্লাহর নবী, ইল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, ওয়া কুতুবি, ওয়া ফি রিওয়ায়া ওয়া কিতাবি, আল্লাহর কিতাবগুলা বিশ্বাস করা। 4 নাম্বার, ওয়া লিকাই, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা। 5 নাম্বার, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার, ওয়া তুমিনা বিল বাসিল আখির, কিয়ামত দিবসকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা। ঈমান কাকে বলে? মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। 1 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা। 5 নাম্বার, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার, পুনরুত্থানকে বিশ্বাস করা। তো প্রশ্ন করলেন যুবক যে এই 6টা জিনিস রাসূল জবাব দিলেন মৌলিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। দ্বিতীয় প্রশ্ন, ক্বালামাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? আল্লাহ নবী বললেন 4টা কাজ করার নাম ইসলাম। কয় কাজ? 1 নাম্বার, আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। আগে 4টা শুনি, এরপরে প্রথমটা নিয়ে একটু কথা আছে আমার। 2 নাম্বার, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা। 3 নাম্বার, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবা। 4 নাম্বার, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখবা। তাহলে ইসলাম কয় জিনিসের নাম? 4। আর ঈমান মৌলিকভাবে কয়টা বিশ্বাসের নাম? 6টা। আর ইসলাম 4টা কাজ করার নাম। 1 নাম্বার, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। আল্লাহর ইবাদত করা, শিরিক না করা। এই শিরিক না করা মানে হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। বলেন, আল্লাহর কি স্বীকার করা? একত্ববাদ স্বীকার করা। এই একত্ববাদ স্বীকার করা মানে হলো আসমান জমিনে একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ, ইবাদত করার যিনি, যার ইবাদত করব আর কি এই যোগ্যতা যিনি রাখেন তিনিও আল্লাহ। তিনি কে? মানে যিনি ইবাদতটা আমাদের থেকে পাবেন তিনি কে? আর একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? এটাকেই সংক্ষেপে বাংলায় বলা হয় সার্বভৌমত্ব। কি বলা হয়? আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতা আল্লাহর। তাহলে মানুষ আল্লাহর প্রতিনিধি। মানুষ কি বলেন তো? আল্লাহর প্রতিনিধি। যেমন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগে বুঝেন আয়াতটা, বুঝার পরে দেখবেন অনেক নাস্তিকরা আপনাদের সাথে ঝগড়া করলেও ঠান্ডা মাথায় জবাব দিতে পারবেন। আয়াতটা শুনেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ।
আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই কথা বলার পর আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। কয় দিনে? ওয়াশ শামসা ওয়াল কমারা, যিনি সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা মুসাখখারাতিম বিআমরি, আকাশে যত নক্ষত্র দেখি আসমানে সব তিনি সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন, অধীনস্থ আছে, তারা নিয়ন্ত্রণে আছে। বিআমরি, আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণাধীন তারা। আল্লাহ হুকুম করলে চলবে, না করলে চলবে না। আল্লাহ চাইলে আজকে তারকা দেখবো, না চাইলে দেখবো না। এরকম না সত্যি কথা? আচ্ছা, এখন আপনারা বলেন তো এই আয়াতে কি শিখলাম? আসমান সমূহ সৃষ্টি করেছেন কে? জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র। তাহলে আসমান কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? আল্লাহ যে বিশ্বাস করে না সে যেই সূর্যের আলো নেয়, ওই সূর্য কার? আল্লাহ যে বিশ্বাস করে না সে যে চন্দ্রের আলো নেয়, চন্দ্র কার? আল্লাহ যে বিশ্বাস করে না ওই ব্যক্তি যে আকাশের নক্ষত্র দেখে, নক্ষত্র কার? আল্লাহ কয় সব আমার। যেহেতু আলা লাহুল খালক, তাহলে মনে রাখবা সৃষ্টি তার, ওয়াল আমরু, হুকুম চলবেও পৃথিবীতে তার। সৃষ্টি কার? হুকুম কার? আসমান কার? জমিন কার? নক্ষত্র কার? সূর্য কার? চন্দ্র কার? সৃষ্টি কার? আল্লাহ কয় ক্ষমতাও চলবে আমার। এটাই হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর। শোনো, লাহুল খালক, সৃষ্টি তার, ওয়াল আমর, হুকুম তার। এখন কোন নাস্তিক ভাইয়া যদি আপনারে কয় যে আল্লাহ মানে, আপনি কইবেন ওরে, যদি আপনারে কয় যে পৃথিবীতে ক্ষমতা চলবে কার, আপনি কইবেন আসমান যে বানাইছে তার। কইবেন না প্রথমে আল্লাহ, কইবেন আসমান যে বানাইছে তার। আবার বলবে ক্ষমতা কার, বলবেন জমিন যে বানাইছে তার। বলবে ক্ষমতা কার, আপনি বলবেন যে গাছগুলা বানাইছে তার। নাস্তিক তো অস্বীকার করতে পারবে না, গাছ তো আছে। তো বলবে ক্ষমতা কার, আপনি বলবেন পাহাড় যিনি বানাইছে তার। এগুলা সব বলার পরে বলবেন না ঠিকই তো আছে, এগুলা তো আসলে ঠিক কেউ বানাইছে। তখন আপনি বলবেন জি, এগুলা যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। তো যেহেতু এগুলা আল্লাহর, পৃথিবীতে আইন চলবেও আল্লাহ। এটাই আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। আর এটাই কি বলা হয়? সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌম কার? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বিধানদাতাকে আল্লাহ বলেন ইনিল হুকমু, ক্ষমতা চলবে না, ইল্লা লিল্লাহ, আল্লাহ চলবে। ক্ষমতা কারো চলবে না, ইল্লা লিল্লাহ, তবে আল্লাহর চলবে। এর মানে পৃথিবীতে যারাই আইন ক্ষমতা প্রয়োগ করবে, আল্লাহর দেখানো পথে আইন ক্ষমতা প্রয়োগ করতে হবে। সূরা ফুরকানের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, বরকতময় ওই সত্তা যিনি হক বাতিলের মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআন বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয়। আল্লাহ বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব তার অধীনে। বলেন কার অধীনে আসমান জমিনের রাজত্ব? আল্লাহ। এরপরে কি কয় দেখেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর সার্বভৌমত্বে কোনো শরীক নাই। আল্লাহর সার্বভৌমত্বে কোনো শরীক নাই। আল্লাহর ক্ষমতায়, আল্লাহর রাজত্বে কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই। তো মাবুদ কি করব? আল্লাহ কয় আমি যা বলবো তা করবা। এটাই।